নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি কাঁঠালের বীজ দিয়ে মুরগির ছাল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন আর কয়েকটি কাঁচা লঙ্কা। এই উপকরণগুলো দিয়ে আমি একটি মশলা বানিয়ে নেব। তো আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো তাতে সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ওর মধ্যে ভেজে নেব ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুগুলো ভাজার জন্য ওর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ। এবার আলুগুলোকে কড়া করে ভেজে নিতে হবে। আলুগুলো কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রাখবো। এবার কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দেবো আর একটুখানি তেল। ফোড়নে দিতে হবে গোটা জিরা। এরপরে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেবো জিরার গুঁড়ো, সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। এবার মশলাটিকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো পরিষ্কার করে কেটে রাখা ছাল। এবার এই ছালগুলোকে একটুখানি কষিয়ে নেব। সামান্য একটুখানি কষিয়ে নেবার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো কাঁঠালের বীজ। তোমরা চাইলে কাঁঠালের বীজগুলোকে গোটা গোটা আলুর মতো রাখতে পারো। যাই হোক, এবার এই ছালগুলোকে সুন্দরভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত ছাল থেকে তেল ছাড়তে না শুরু করে। ছালগুলোকে বেশ খানিকক্ষণ কষানোর পরে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেব। ওর সাথে আমি দিয়ে দেব 2 থেকে 3টি কাঁচা লঙ্কা। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর আমি ঝোল ফুটতে দেব। যাই হোক বন্ধুরা, বেশ খানিকক্ষণ ঝোল ফোটানোর পর ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। তো বন্ধুরা, মুরগির ছাল দিয়ে কাঁঠালের বীজের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।